সালামুন আলাইকুম তিবতুম মুবারাকাতান তৈয়বা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালামুন আলাল মুরসালিন। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ রহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বন্ধুগণ, শোনো, তুমি কি কখনো ভেবেছো কোরআন তোমার কাছে এসেছে? এটা কত বড় এক অলৌকিক ডাক। ধারণা আছে তোমার? যে ডাকের উৎস সরাসরি আরশের মালিক, যার কোনো মানুষই ফিল্টার নেই, কোনো প্রিন্টিং প্রেসের কোনো ভুল নেই, যেটা তোমার হাতের মুঠোয় থাকা একমাত্র নিঃশব্দ একটা বজ্রপাত, যেটা তোমার হৃদয়কে রঙিন করে দিতে পারে যদি তুমি পড়ো, ভাবো এবং মানো। প্রথম প্রজন্মের মানুষেরা কেমন ছিল জানো? সালামুন আলা মুহাম্মদ যখন প্রথমবার আল্লাহর বাণী শুনেছিলেন, তিনি কেবল কাগজে লিখে রাখেননি, বরং বুকের ভিতর ঢুকিয়ে নিয়েছিলেন এবং তার সঙ্গীদের হৃদয়ে ঢেলে দিয়েছিলেন। সেই সঙ্গীরা যারা মরুভূমির ধুলোতে হাঁটত, যারা ছিল কোরআনের আলোয় জ্বলন্ত সিংহ, একটি আয়াত তাদের যুদ্ধের মাঠে নামিয়ে দিত এবং একটা আয়াত তাদের কান্নায় ভাসিয়ে দিত। এই কোরআন তাদের পরিণত করেছিল বিশ্বের শ্রেষ্ঠ জাতিতে। আজ আমাদের বাড়িতে কোরআন আছে, কিন্তু সেটা কেউ মারা গেলে শোকের সময়ে খোলা হয়। তেলাওয়াত হয় মৃত মানুষের জন্য, জীবিতের জন্য নয়। আমরা কোরআনকে রেখেছি শ্রদ্ধার শোকেসে উঠিয়ে, যেখানে ধুলো জমে, যেখানে পাতা উল্টানোর শব্দও আজ ভুলে গেছে। তুমি কি বুঝতে পারছো? তুমি হাতে ধরে আসো আল্লাহর সরাসরি বার্তা, তুমি সেটা না পড়ে স্ক্রল করছো মানুষের লেখা স্ট্যাটাস, ফেসবুক পোস্ট, নিউজ ফিড। কোরআন সবার জন্য, শুধু আলেমদের জন্য নয়। আল্লাহ নিজে বলেছেন, আমি কোরআন সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। কেউ কি আছো যে উপদেশ গ্রহণ করবে? সূরা কামার আয়াত নাম্বার 17। এই আয়াত বলছে কোরআন শুধু শায়েখদের জন্য নয়, ফকিদের জন্য নয়, বরং তোমার জন্য, আমার জন্য, প্রতিটি সাধারণ মানুষের জন্য। কিন্তু তুমি কি করছো? তুমি নিজের মাথায় তালা লাগিয়ে রেখেছো, নিজের বিবেককে বেঁধে রেখেছো। বলছো, আমি তো আরবি জানি না, আগে দার্স নিতে হবে, আগে 10টা হাদিসের বই পড়তে হবে, আগে ফেকা বলতে হবে। হ্যাঁ, অথচ আল্লাহর দেয়া, আল্লাহর সহজ করে দেওয়া কিতাব তুমি মানুষের বানানো কঠিন পরীক্ষার পিছনে লুকিয়ে রেখেছো। কোরআন শুধু নিয়মের বই নয়, এটা জীবনের বই। কেউ ভাবে কোরআন মানে শুধু হালাল হারামের তালিকা, কিন্তু না, এটা জীবনের মানচিত্র, হৃদয়ের ঔষধ, চোখের আলো এবং পথের দিশা। আল্লাহ বলেছেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, পথ প্রদর্শক মুত্তাকিদের জন্য। এটা মুত্তাকিদের পথ দেখায়। সূরা বাকারা আয়াত 2। যার কাছে কোরআন নেই সে পথ হারিয়েছে, সে শূন্য মরুভূমিতে পানি খুঁজছে, কিন্তু হাতে শুধু ধুলা পাচ্ছে। ইতিহাসে বহুবার এমন হয়েছে, শাসকেরা চেয়েছে মানুষ সরাসরি কোরআন না পড়ুক। তাদের দরকার ছিল কিছু দালাল, মধ্যস্থকারী, যারা বলবে তুমি বুঝতে পারবে না, আমরা তোমাকে বুঝিয়ে দেব। এইভাবে কোরআনের আলোকে কোরআনের আলোকে বন্দি করা হয়েছে একটা ব্যাখ্যার কারাগারে। মানুষ মূল উৎসের স্বাদ কখনো পায়নি, বরং পেয়েছে মানুষের ফিল্টার করা সংস্করণ। যেরকম পানি ফিল্টার করে মানুষ খায়, ও তেমনিভাবে এই কোরআন মানুষ নেয়, সেটা আলিম ওলামাদের বা শায়েখদের বা পীরদের ফিল্টার করা কোরআন, তাদের কাছ থেকে ফিল্টার করা ব্যাখ্যা তাদের গ্রহণ করে থাকে। শোনো, যে কোরআন সাহাবীদের বদলে দিয়েছে, যে কোরআন মরুভূমিকে সভ্যতায় পরিণত করেছে, সে কোরআন আজ তোমার বুকেও আলো জ্বালাতে পারে যদি তুমি সাহস করে সরাসরি তার কাছে ফিরে যাও। আজ তুমি যদি শুধু আলমারিতে রাখা কোরআনকে পরিষ্কার করো, তাহলে শুধু মলাট ঝকঝক করবে, কিন্তু তোমার জীবন অন্ধকারেই থেকে যাবে। তুমি যদি আলো চাও, তাহলে প্রতিদিন কোরআন খুলো, পড়ো, ভাবো, নিজের জীবনে প্রয়োগ করো। কোরআন তোমাকে ডাকছে, তুমি কি উত্তর দেবে? নাকি তুমি বলবে এখন সময় নেই? মনে রেখো, মৃত্যু তোমাকে ডাকবে, আর তখন তোমার কাছে এই সময়টা থাকবে না। বন্ধুগণ, তুমি কোরআনের দিকে ফিরতে চাও, কিন্তু পথে দাঁড়িয়ে আছে 1000 বছর পুরনো দেয়াল, যা তৈরি হয়েছে মানুষের হাতে, মানুষের মন থেকে। এই দেয়াল গড়েছে হাদিসের মোটা মোটা গ্রন্থ, ফিকাহের জটিল বই, শায়েখদের হাজার হাজার পৃষ্ঠা ফতোয়া। তোমাকে বলা হয় এইসব না পড়লে তুমি কোরআন বুঝতে পারবে না। এগুলো ইতিহাস, এগুলো ঐতিহ্য, এগুলো রাসূলের উম্মতের ঐতিহ্য। কিন্তু বুঝতে পারছো না, এই ঐতিহ্য আসলে তোমার মুক্তির পথে মজবুত দেয়ালের মতো বাধা তৈরি করেছে। তোমাকে বলা হচ্ছে এই সমস্ত
শত শত হাদিসের কিতাব তোমাকে পড়তে হবে, ফিকাহের জটিল বইগুলো তোমাকে পড়তে হবে, শায়েখদের ফতোয়াগুলো তোমাকে পড়তে হবে, না হলে তুমি কোরআন বুঝবে না। এগুলো বলার মাধ্যমে কোরআন পড়তে, কোরআন শিখতে তোমাকে বাধা দেওয়া হয়েছে এই কথাগুলো দ্বারা, এই কিতাবগুলো দ্বারা। তুমি কোরআন পড়তে চাও, তোমাকে জটিল আরবি ব্যাকরণ শিখতে হয়, ব্যাখ্যার পাহাড় পার হতে হয়, শায়েখের অনুমোদন নিতে হয়। আসলে তুমি কখনোই সরাসরি আল্লাহর বাণীর সান্নিধ্যে তুমি আসো না। তুমি একটা মধ্যস্থ মানুষের ছায়ার নিচে লুকিয়ে থাকো। এটাই শয়তানের কৌশল, কোরআনকে দূরে সরিয়ে দেয়া, মানুষকে বিভ্রান্ত করা, তার হৃদয় থেকে সরাসরি আল্লাহর বাণী শোনার অধিকার কেড়ে নেয়া। দেখো তো, সারা পৃথিবীতে হাজার হাজার ফতোয়ার বই, যেখানে আলেমরা একে অপরের সাথে লড়াই করছে, একজন আরেকজনকে কাফের বলছে, একজন বলে কিন্তু অন্যজন তা মেনে নেয় না। আর আমরা শুধু শুনি, বুকে রাখি, কিন্তু কোরআনের আলো পাই না। তুমি যে জটিলতায় আটকে গেছো, তুমি নিজেই সেই জটিলতা তৈরি করেছো, কারণ ভয় পেয়েছো সরাসরি পড়া থেকে। তুমি ভয় পেয়েছো কোরআনের শব্দের সামনে দাঁড়ানোর থেকে, কারণ তুমি জানো কোরআন তোমাকে প্রশ্ন করবে, তুমি কেন এতদিন আমাকে ছেড়ে গেছো। এই ভয় তোমার মুক্তির সবচেয়ে বড় শত্রু। তুমি ভাবো আমি সাধারণ একজন গরিব, অশিক্ষিত, আরবি জানি না, কিন্তু আল্লাহ কি বলেছেন শুনো। আল্লাহ বলেছেন, আমরা তোমার পূর্বেও শুধু সাধারণ মানুষকে এই পয়গাম দিয়ে পাঠিয়েছি। এটা সাধারণ মানুষের কিতাব, এটা সকল মানুষের কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মানুষের জন্য এই সার্বজনীন কিতাব দান করেছেন। সূরা আনাম 6 নম্বর সূরা 125 নম্বর আয়াত। তাই ভয় পেও না, কোরআন পড়তে শুরু করো, ভাবো, প্রশ্ন করো, আল্লাহ সাহায্য করবেন ইনশাআল্লাহ। বন্ধুগণ, তোমাদের সামনে অনেক ফিল্টার, অনেক দালাল তোমাদের মুক্তি চুরি করতে চায়। কেউ কেউ এই নিয়ম মেনে না চললে তুমি ইমানদার নও। এই ফতোয়া যদি তুমি না মানো, তুমি গোমরাহ। এই ফতোয়া যদি তুমি না মানো, তুমি এই ইমামকে যদি না মানো, তাহলে তুমি কাফের। এরকম তুমি হাজারো ফতোয়া শুনতে পাবে। তুমি কি বুঝো এগুলো মানব তৈরি শর্তাবলী, যা তোমার কোরআনের সাথে সম্পর্ককে কাঁটাতারে পরিণত করতে চায়। তোমার কাছে কোরআন সরাসরি আল্লাহর আহ্বান। মানুষের বানানো ফতোয়া, বিধিবিধান, মতামত তোমাকে পিছনে ফেলে রেখেছে, তোমাকে কোরআন থেকে দূরে সরিয়ে রেখেছে। হাদিস, ফিকহ, শায়েখদের বই সহায়ক হতেও পারে, কিন্তু যদি তুমি এগুলোকে আসল দলিল হিসেবে গ্রহণ করে থাকো, তাহলে তুমি তোমার মুক্তির পথ নিজেই বন্ধ করে দিয়েছো। তুমি আজ যদি সরাসরি কোরআনের সাথে মিলিত হও, তাহলে তোমার হৃদয় খুলে যাবে, তোমার জীবন বদলে যাবে, আর কেউ তোমার মুক্তি আটকাতে পারবে না। বন্ধুগণ, আজ এই শৃঙ্খল ভেঙে ফেলো, দরজা খুলে দাও। প্রথম ধাপ হোক প্রতিদিন 1 পৃষ্ঠা কোরআন পড়া অর্থসহ। যারা ভয় পায় তাদের জন্য কোরআন বলেছে, যারা তাদের রবের পথে এগিয়ে যায় তারা সুখবর পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাহায্য করবেন তুমি যদি পথে এগিয়ে আসো। তুমি আজকের দিনে কোথায় দাঁড়িয়েছো? একটা দাসত্বের জালে তুমি বন্দী হয়ে আসো, যা তোমার হৃদয়কে বন্ধক বানিয়ে রেখেছে। এই বন্ধক কোনো শারীরিক জুলুম নয়, সে হলো মন ও আত্মার বন্দিত্ব। যখন তুমি কোরআনের সরাসরি আলো থেকে বঞ্চিত থাকো, তখন তোমার মুক্তি বন্ধ হয়ে যায়। তুমি হয়ে ওঠো মানুষের বানানো বিধির অধীনস্থ। তুমি যদি সত্যি মুক্ত হতে চাও, প্রথম শর্ত হলো তোমার অন্তর থেকে সেই দাসত্বের শিকলগুলোকে কেটে ফেলা। বন্ধুগণ, এই দাসত্ব তোমাকে বিবেকহীন পশুতে পরিণত করেছে। তোমার মধ্যে সেই আগুন জ্বলতে পারছে না যা সাহাবাদের হৃদয়ে জ্বলেছিল, যারা শুধু কোরআনের সঙ্গে বন্ধুত্ব করেছিল। মুক্তির পথ সরাসরি কোরআনের আলোতে। বন্ধুগণ, কোরআন পড়ো, শুধু পড়ো না, বুঝো, অনুভব করো, প্রশ্ন করো, নিজের জীবনে তা প্রয়োগ করো। কেউ তোমাকে বলবে না যে এই সূরা পড়লে এই মাযহাব মানো, এই আয়াতের অর্থ শুধু আমার মত, এটা কেউ বলবে না। কিন্তু তুমি জানো আল্লাহ একমাত্র দিশারি, তার বাণী সর্বজনীন, সে তোমাকে মুক্ত করবেই। বন্ধুগণ, যেদিন তুমি সরাসরি কোরআনের নূরে গোসল করবে, তুমি অভ্যস্ত হবে সেই আলোতে, তুমি হয়ে উঠবে বদ্ধমূল দাসত্ব থেকে মুক্ত। প্রতিদিন অন্তত 1 পৃষ্ঠা কোরআন পড়বে, পরে বুঝবে, ভাববে, অন্যদের শেখাবে। তুমি হবে সেই আলোর ফেরিওয়ালা, যে কেবল কথা বলে না, জীবন দিয়ে প্রমাণ করে। বন্ধুগণ, আমাদের আজকের উম্মতের একমাত্র মুক্তির চাবি কোরআনের সরাসরি অনুসরণ। মানুষের বানানো এই শর্তপালা ছেড়ে দিয়ে আমরা ফিরে যাব একমাত্র আল্লাহর কাছে। কোরআন বলছে, বলো আমি তোমাদের মতো একজন মানুষ মাত্র, কেবল আমার উপর ওহী হয়েছে যে তোমাদের আল্লাহ এক এবং অদ্বিতীয়। সূরা কাহাফ আয়াত নাম্বার 110। বন্ধুগণ,
আমাদের বিশ্বাস, আমাদের জীবন, আমাদের মুক্তি এসব কোরআনের সরাসরি আলোর উপর দাঁড়িয়ে হবে। আজই এই পথ গ্রহণ করো, আগামী দিনের জন্য প্রস্তুত হও ইনশাআল্লাহ। সালামুন আলাইকুম, তিবতুম মুবারাকাতান তৈয়্যিবা। ধন্যবাদ সবাইকে।